অন্তরে সত্যে কপরদায়া ছিল আমার রে, যতদিনে না চিনিলাম। এই পর্যায়ে আমাদের সম্মুখে নসিহত করবেন বর্তমান বর্তমান চরিত্রের পবিত্র একজন মুমিনা নারী, যাকে কাছে থেকে দেখেছি, বুঝছি, শুনছি। মহান মুর্শিদ এই মাকে এই পথে আনছে, তাই কোটি কোটি শুকরিয়া আদায় করি। মা জাকিয়া সুলতানা আমাদের সম্মুখে নসিহত করবে। বাংলাদেশ দরগা মাজার প্রতিরক্ষা সংস্থার সম্মানিত যুব মহিলার সভাপতি, সম্মানিত মা জাকিয়া সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা দয়াময় মহান স্রষ্টা। আমরা বিগত কয়েকটা আন্দোলন করেছি। আমরা ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই যে একটা শান্তি সমাবেশ করার চেষ্টা করেছি। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের আজ পর্যন্ত শুনি নাই যে সুফিবাদীদের মধ্যে কখনো কেউ মারামারি করেছে, কোন মসজিদ ভেঙেছে, কোন মাদ্রাসা ভেঙেছে। এই মসজিদ মাদ্রাসা নানান সমস্যার সৃষ্টি হচ্ছে, তাদের থেকেই তাদের হচ্ছে। বাট আমাদের মধ্যে থেকে আজ পর্যন্ত সুফিবাদী মানুষরা কোথাও যে কোনো জ্ঞান করে নাই। এটা কি সারা বিশ্বের মানুষ জানে না? সুফিবাদী মানুষরা শান্তিপ্রিয় মানুষ। তবুও কেন বারবার সুফিবাদীদের এই যে শান্তিপ্রিয় মানুষ, এরা শান্তিপ্রিয় মানুষ, এদের কি হাত নাই? এদের কি মুখ নাই? এরা কি প্রতিবাদ করতে পারে না? কিন্তু করতেছে না। আমরা কত সহনশীল, আমরা কত ধৈর্যশীল এই বিশ্বের মানুষ জানে। শুধু বাংলাদেশের মানুষগুলাই সুফিবাদী মানুষদেরকে গুরুত্ব দিচ্ছে না। যারা মারামারি করতে জানে, একদল যে মারে, আরেক দল আবার যে মারে, বিচার সালিসি হচ্ছে, দেশের মধ্যে অরাজকতা অশান্তি সৃষ্টি হচ্ছে। আমরা যারা শান্তিপ্রিয় মানুষ, আমরা কেউ গালিও দিচ্ছি না, মারতেও যাচ্ছি না, আমরা ক্ষতিগ্রস্ত হলেও আমরা তাদেরকে ক্ষতি করতেছি না। তারপরেও এই ক্ষতি যে এক একটার পর এক একটা চালুই রয়েছে, আমি জানি না এটা কবে বন্ধ হবে। আমরা এতগুলো দিন আমরা সমাবেশ করার পরে কিছুদিন মাঝখানে গ্যাপ ছিল। আমি বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করেছিলাম, সমস্ত উপদেষ্টাদের কাছে আকুল আবেদন করেছিলাম, সমস্ত প্রশাসনের কাছে আকুল আবেদন করেছিলাম, আপনারা সুফিবাদী লোকদেরকে, দরগা মাজার কমিটি যারা আছেন তাদের প্রতি একটু দৃষ্টি রাখেন। আমরা ঝামেলা করতে পছন্দ করি না। আমরা বারবার এইভাবে আঘাতগ্রস্তই হব কেন? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের দেশে এখানে কি আমাদের অধিকার নাই? আমরা কোথায় যে ন্যায় পাবো? আমরা কি বেধর্মী? আমরা বেধর্মী হলেও তো এই দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশের নাগরিক যারা আছে, বেধর্মী ধর্মী, যার যেই রকম ইচ্ছা সে সেই ধর্ম ধারণ করতেই পারে। বাঙালি যারা মনে করে যে আমরা আসলে সঠিক নাই, তো নাই, আমরা তো মনে করি আমরা সঠিক আছি। এখন এখানে আমি একটা কথা বলবো, আল্লাহর রাসূল বলে গেছিলেন মানে ৭২ দলে ৭৩টা ফেকরা হবে। এখন আমরা দেখতেছি ৭২ দলে ৭৩ ফেকরার জায়গায় ১২০টার উপরে ফেকরা হয়ে গেছে। ফেকরা শেষ নাই। এখন ৭২ দলের ৭৩ ফেকরা, আল্লাহর রাসূলের কথায় যদি আসি, একটা দল সঠিক, তাহলে নিশ্চয়ই এই ৭৩ দলের মধ্যে ৭২টা ভুল। সবাই যার যার নিজ জায়গা থেকে আমরা মনে করি আমরা সঠিক দলে আছি, আমরা সঠিক ইসলামে আছি। আমরা তো কাউকে আঘাত করতে যাচ্ছি না। সঠিক ইসলাম যার যার মনে হচ্ছে সে তার ইসলাম নিয়ে আসছেন, তার ইসলাম ধারণ করতেছেন, তার ধর্ম পালন করতেছেন। আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করছি আমরা সঠিক ইসলাম এবং সঠিক ধর্মে আমরা আছি।
আমাদের কেন বারবার আমাদের ধর্ম পরিচালনা করতে, আমাদের ধর্মের স্বাদ গ্রহণ করতে, আমাদের আল্লাহ রাসূলের শান করতে এগুলোতে বারবার বাধা দেওয়া হচ্ছে? এই দেশে কি আছে? এই মসজিদের ইমাম সবাই ইসলাম এনেছে? এই দেশে ইসলাম আসলো কোত্থেকে? এই দেশে নামাজ কারা শিখাইলো? এই দেশে ইসলাম কে আনলো? কোন মোল্লা মুন্সিরা আনলো? এই দেশে আল্লাহর যে মনোনীত আল্লাহর নবীরা, তারপরে আপনাদের এই দেশে আমরা তো নবীত্ব পাই নাই, আমরা তাহলে এই ধর্ম কোথায় পেলাম? আমরা ইসলাম কোথায় পেলাম? এই ওলি আল্লাহদের কাছ থেকে পেয়েছি। রিসালাতের যুগ শুরু হয়েছে, আমরা ওলি আল্লাহদের কাছ থেকে সঠিক ধর্ম পেয়েছি। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে শুনি নাই, নট বাংলাদেশ, ওয়ার্ল্ড হয়ে কোথাও শুনি নাই কোনো ওলি আউলিয়ারা কাউরে মারতেছে, কারো ভাঙচুর করতেছে, কারো ক্ষতি করতেছে। আর বাংলাদেশে তো আমরা দেখিই নাই, আমাদের জন্মভূমিতেও আমরা দেখি নাই। ৩৬৫ জন ওলি আউলিয়া আসছেন। এখন এরা এত শান্তিপ্রিয় মানুষ, আমাদেরকে এরা শান্তি শিখাইছে। আমরা সেই শান্তি নিয়ে আমরাও মানুষকে শান্তিতে থাকতে দিতে চাই, নিজেরাও শান্তিতে থাকতে চাই। আমাদের কেন বারবার বাধা দেওয়া হচ্ছে? শিরক যদি কেউ করে, শিরকের জন্য কেন আপনারা মাজার ভাঙবেন? আপনারা শিরক যদি কেউ করে, শিরকের বিচার আল্লাহ করবে। আপনারা কি খোদা? শিরকের বিচার তো সৃষ্টিকর্তা করবে বলছেন। আপনাদেরকে তো এই রাইট দেয় নাই। কোথায় আছে আপনাদেরকে বিচার করার রাইট দেওয়া হয়েছে? আপনারা যায় ভাঙচুর করেন। এই দেশ শান্তিপ্রিয় দেশ, এই দেশের মানুষ সবাই শান্তি চায়। কিন্তু আপনারা যারা আছেন, সুফিবাদের বিপক্ষে যারা আছেন, কিছু মানুষ শান্তিপ্রিয় মানুষ আছেন, কিছু মানুষ হচ্ছে ধর্ম ব্যবসা করে খাচ্ছেন। আমি ধর্ম ব্যবসায়ীদেরকে বলবো, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনারা এত বেশি বাইরের না, যা আপনাদের নিজেদের ধ্বংস আপনারা নিজেরা ডেকে আনছেন। আমরা সাময়িক কষ্ট পাবো, কিন্তু বিশ্বাস করেন, আপনারা যদি নামাজি পড়েন, কোরআন শরীফ মানেন, তাহলে তো এইটুকু অন্তত মোল্লা মুন্সি যাদের কাছ থেকে শুনেন, এইটুকু তো জানেন যে যেমন কর্ম করবে তার কর্মের ফল সে পাবে, আল কোরআন। আপনারা এগুলো ভালো কর্ম করতেছেন না, মানুষকে আঘাত দিচ্ছেন। মানুষ, আপনারা যে সমস্ত অপকর্ম করতেছেন, উলিয়া উলিয়ার মাজারে আপনারা হাত দিচ্ছেন, ভাঙচুর করতেছেন, আমাদের মতো আশেকানরা, ভক্তগণরা ব্যথিত হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা কি অপরাধ করেছি? আমরা সেখানে শান্তি পাই, আমরা সেখানে আমাদের মনের মানে মনের শান্তি পাই, আমাদের মানসিক শান্তি পাই। আমরা সকল ঝামেলা থেকে, ফেতনা ফ্যাসাদ থেকে আমরা দূরে থাকতে পারতেছি। আমাদের হেফাজতে আমরা আছি। আমরা তো কোনো ফেতনা ফ্যাসাদে নাই। আমরা তো বলি না কেন ওয়াজ করেন, আমরা তো বলি না কেন নামাজ পড়তে যান, আমরা তো বলি না কেন এই 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 ধরনের এই যে বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাচ্ছেন, মসজিদের জন্য টাকা দিতে যাচ্ছেন। আমরা তো বলি না কেন ছোট ছোট শিশু বাচ্চা কোরআনে হাফেজ, এদেরকে আপনারা ভিক্ষা করাইতেছেন। এদেরকে সঠিক যদি শিক্ষা দিতেন, তাহলে এক একজন উলিয়া উলিয়ার মোকাম হাসিল করতে পারতো, কারণ তারা নিষ্পাপ। আপনারা তাদেরকে দিয়েও ব্যবসা শিখাইতেছেন, তবুও আমরা কিছু বলি না, নীরবতা ভূমিকা পালন করছি। কি জন্য? আপনাদের স্বার্থে আঘাত লাগলে আপনারা সবল দিবেন। আমরা আমাদের নিজ ধর্ম যেটা মানবতার ধর্ম, আমরা সকলের জন্য শান্তি আশা করি। আমরা চাই সকল ধর্মের মানুষ, আমাদের শত্রু হোক, আমাদের বন্ধু হোক, সবাই সত্য ও সঠিক পথে আসুক। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যার হেদায়েত দান করবে না, আল্লাহ পাক বলেছেন, যাকে আমি হেদায়েত দান করব না, কলবে সিল মেরে দিব, তাকে লাখ চেষ্টা করলেও সে সত্য জেনেও গ্রহণ করবে না। আমরা যারা সত্য আমাদের কাছে মনে হয়েছে, আমরা যারা সত্য গ্রহণ করেছি, আমরা ইমানের শক্তিতে বিশ্বাস করি। আপনারা মাজার ভাঙা ফেললে কি হয়েছে? আমাদের হৃদয়ে যে মাজার নির্মাণ হয়েছে, সেটা কি ভাঙতে পারবেন? আদৌ কি সেটা চেষ্টা করে পারছেন? অনেকগুলো তো ভাঙলেন। আমাদের বাংলাদেশে যদি সমস্ত মাজারও ভাঙা ফেলান, তবুও আমরা এই উলিয়া উলিয়ার প্রেমিক হয়েই থাকবো। আমাদের এই যারা সত্য পথের পথিক, তারা আমরা সবাই একত্রিত থাকবো। এবং আমরা আজও পর্যন্ত আশা করি, আপনারা এই ৭২টা দলের মধ্যে ৭৩টা ফেকরা, আপনারা এগুলো সন্ধান করেন, সত্য কি আপনারা সন্ধান করেন। কোরআনের বাংলা
ব্যাখ্যাগুলো পড়েন। আর একটা কথা বলবো, কোরআনের বাংলা ব্যাখ্যা করলেই যদি সব পাইতেন তাহলে আর ওলিয়া উলিয়া আসার প্রয়োজন হইতো না। ওলিয়া উলিয়ারা আসছেন অনেক গোপন সত্য নিয়ে, যারা সেই সত্য ধারণ করার মতো মন মানসিকতা রেখেছেন তারা সেই সত্য ধারণ করতে পেরেছেন, তাদেরকে সেই সত্য দিয়ে গেছেন। আমরা মনে করি এই বাংলাদেশে অনেক উলিয়া উলিয়ার সত্য অনেকের কাছে পৌঁছে গেছেন। আমরা যারা আছি সেই সত্যকে ধারণ করে আমরাও আমাদের যারা কাছের ভালো মানুষের যারা আছে বিশ্বাস করে আমরা তাদেরকে নিয়ে সত্য প্রকাশ করে আমরা ভালো আছি। তো আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকেন না, আপনাদের কাছে যেটা সত্য মনে হয় আপনারা সেটা ধারণ করে থাকেন, না করলো কে? কিন্তু আমরা যেটাতে সত্য মনে করে ইমানি শক্তি দ্বারা আমরা এবারও বন্দি করে আমরা সফলতা পাচ্ছি, আমরা আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করতে পারছি, এটা আমাদের ইমানি শক্তি দ্বারা আমাদের এটাই সত্য পথ। আমরা মনে করি আল্লাহ রাসূল যে ৭৩ ফেকার কথা বলছে একটা সত্য পথ, সে একটা সত্য পথ হচ্ছে সুফিবাদী। তবুও যদি বলি আপনারা যদি না বিশ্বাস করেন করেন না, আপনারা আপনাদের পথে থাকেন, আমরা তো জোর জবরদস্তি করতেছি না। আমাদের শান্তি নষ্ট করার অধিকার তো আপনাদেরকে কেউ দেয়নি। আমাদেরকে শুধু শুধু অহেতুক আঘাত করেন না, আমাদেরও কিন্তু ধৈর্যের সীমা আছে, আমরা সীমা অতিক্রম করতে চাই না। আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব। তবে শুধু এইটুকু বলবো, আমাদের সুফিবাদীদেরকে বারবার আঘাত করে আপনারা দেখতেছেন, তবুও কি আপনাদের চোখ খুলে না? সাধারণ মানুষ হলে কি এতদিনে রক্তাক্ত হতো না? আমরা অলিয়া উলিয়ার মানে ভক্তগান আশেকান তাদের শিক্ষা আমাদের হতে ধৈর্য ধারণ করো। আমরা সেই ধৈর্য ধারণ করতেছি কিসের জন্য? সত্য প্রচার হোক, সত্য মানুষ জানুক। আপনারা তো এরকম ভাবে মানুষে মানে সুযোগ দেন না। সত্য আপনারা বসেন, আমাদের কাছে যারা আছে চতুর্দিকে অনেক অলিয়া উলিয়া আছে সত্য জানেন, আপনারা তাদের সাথে বসেন। আপনাদের যদি সমস্যা থাকে তারা আপনাদের কাছ থেকে আলোচনা করে যদি মনে হয় যে না আমরা ভুল, আমরা আপনাদের সত্য গ্রহণ করব। আর যদি মনে হয় যে আপনারা ভুল, তাহলে আপনারা আমাদের সত্য গ্রহণ করবেন। আমি চ্যালেঞ্জ করে দিলাম, আপনারা বসেন। আপনারা যত বড় মোল্লা মাওলানা হাফেজ মুফতি আছেন, আপনারা যদি মনে করেন সুফিবাদীরা ভুল রাস্তায় আছে, তাহলে আমাদের ভুল ভাঙায় দেন, আমাদের সাথে বসেন। আর না হলে আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আর একটা দরবার কমিটি কোনো ধরনের কোনো মানুষের সাথে না খারাপ ব্যবহার করবেন, না কোনো কাউকে গালাগালি করবেন, না কোনো ধরনের কোনো দরবারে আঘাত করবেন। আমি শেষবারের মতো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সকল সাংবাদিক ভাইদেরকেও বলবো আপনারা এগুলো প্রচার করেন। সত্যকে দাবায় রাখতে চাচ্ছে, এটা কখনো সত্য দাবায় রাখার জিনিস না, কখনোই পারবে না। আমরা আছি, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই সত্যের সাথে থাকবো। আপনারা অপরাধীদেরকে তুলে ধরেন। আপনাদের সাংবাদিকদের কাছে আমি বলবো আপনারা ফুটেজ দেখে দেখে যারা যারা এই অপরাধের সাথে আছে আপনারা নিউজের মাধ্যমে সেগুলো তুলে ধরেন। আমি সকল উপদেষ্টাদের কাছে বলবো আপনারা এই সমস্ত অপকর্ম বন্ধ করতে বলেন, প্রশাসনকে বলেন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে, আইনের আওতায় আনতে, তাদের বিচারের দাবি জানাই। আমি কেন, আমাদের সকল যতই আমাদের সুফিবাদী লোক আছে যারা এই মাজার ভাঙচুরের সাথে জড়িত তাদের সবার বিচারের দাবি জানাই। আমি আমার এই বলে বক্তব্য শেষ করছি। এগুলা কাইটা কাইটা দিও,